জামাতে ইসলাম মুজাহিদে ইসলাম লালন করে তাদেরকে ভোট দেওয়া উলামায়ে দেওবন্দের ফতোয়া নাজায়েজ নাজায়েজ নাজায়েজ। দূর শালা শালা মাইকারটা পায়া ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ফাল মারা শুরু করে দিছে। যাই হোক ভাই, ক্ষমতার মালিক জনতা, তাই এই জনতার সামনে কিছু কথা তুলে ধরতে চাই। এরা আবার নিজেদেরকে পীর বলে দাবি করে। আর পীরের কাজটা কি? পীরের কাজটা তো আমরা দেখছি, ওই যে স্টেজে পীর সাহেব বক্তব্য দেয় আর ওই প্যান্ডেলে গিয়া ওই যে শ্রোতারা লাফালাফি করা শুরু করে দেয়, আবার দেখি দু এক সময় ঘাড়ে উঠে বসে। যাই হোক, এরা আবার নাকি ইসলাম প্রচার করে, ইসলাম কায়েম করবে। ভাই, একজন মুসলিম হইয়া আর একজন মুসলিমের এগেনস্টে কিভাবে কথা বলে উল্টো পাল্টা, হয়তো তারা বুঝায় বলতে পারে। যাই হোক ভাই, এদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, হয়তো কোনো একটা কারণে জোট ভেঙে গেছে। তাই বলে এদের পীর থেকে শুরু করে মুরিদ পর্যন্ত যে পরিমাণ মানে কটাক্ষ করতেছে জামাতের বিরুদ্ধে, ভাই ওইটা সেই জামাত যেই জামাতকে স্বাধীনতার এই 53-54 বছরে 3-3 বার নিষিদ্ধ করার পরেও তারা বাংলাদেশের মাটিতে তাদের পায়ের মাটি শক্ত করে কামড়ে ধরে রয়েছে। ওই জামাত সেই জামাত যাদের ওই ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে বিশ্ববিদ্যালয়ে বাটি চালান দিয়ে খুঁজা বাহির করছে। তারপরে সেই ছাত্র শিবির বর্তমানে এখন বিশ্ববিদ্যালয়গুলো চালাচ্ছে। ভাই মানে একজনের সাথে আর একজনের আকীদাগত মিল নাও থাকতে পারে, তারা এখন ইস্যু টানতেছে এরা নাকি শরিয়া আইন ওই যে করবে না, শরিয়া আইন অনুযায়ী দেশ চালাবে না। আরে ভাই, শরিয়া আইন দেশ তো চালাবে, মানে দেশের তো একটা সংবিধান আছে নাকি? তোরা এত শরিয়া মানিস, তাহলে তোদের ভিতরে তোদের পীরদের ভিতরে এত চুরি হয়, এত যে অন্যায়, এত জিনা হয়, কই কোনোদিন তো হাত কাটতে দেখি নাই, কোনোদিন তো যে মাটিতে পুইতা পাথর মারতে দেখি নাই। শালা বাটপারি করো না। যাই হোক ভাই, এরা নিজেদেরকে মানে বড় পীর দাবি করে, এদের নাই কোনো অর্জন, শুধু ওই যে মনে করেন যে স্টেজে আইসা শুধু মানে গর্জন দেয়। এই যে জামায়াত ইসলামের এগেনিস্টে যেসব, মানে আমি ভাই কোনো দল করি না আর জামায়াত ইসলামের এগেনিস্টে কোনো কথা বলতে চাই না, শুধু আমার জাস্ট ভালো লাগার বিষয় থেকে মানে ক্ষমতার মালিক জনতা তাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। এদের যে পরিমাণ অর্জন আছে জামায়াত ইসলামের, এদের ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে হসপিটাল এবং যেসব প্রতিষ্ঠান আছে সব মানে দেশও সেরা, আর তাদের এগেনিস্টে মানে জোট মিলল না বলে তাদের এগেনিস্টে এসে উল্টো পাল্টা কথা শুরু করে দিছি। যাই হোক, বিবেচনা আপনাদের ভাই, আপনাদের হাতে সামনের বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা মুসলিম হিসেবে আসলে কলঙ্কিত। একজন মুসলিম আর একজন মুসলিমরা মুনাফিক কাফের বানাই দিচ্ছে অনায়াসে। যাই হোক, এই বিষয়টা নিয়ে আর কি বা বলার আছে ভাই, এটা আসলে খুবই দুঃখজনক। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।